وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله শুকরিয়া সে মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মায়া করে আল্লাহ রব্বুল আলামিনের পরে তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান মালিকের দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ পড়ছি, সালাম পড়ছি সেই মহান মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল কাওনাইন বিশ্ব নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন যাকে কোরআনের মতো নিয়ামত দিয়েছেন, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তার উম্মতের দাম আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লি کرام, আমরা সূরাতুল গাফিরের 60 নম্বর আয়াত আমরা তেলাওয়াত করেছি। কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বড় একটি সূরা, অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি সূরা হলো সূরাতুল গাফির। এই সূরার 60 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি বিফাদিল্লাহি তাআলা। এই আয়াত থেকেই আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন মানুষদেরকে ডাক দিচ্ছেন, ডাক দিয়ে বলছেন, ও দুউনি, তোমরা আমার কাছে যাও, আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন পৃথিবীতে যা কিছু আছে সমস্ত কিছুর কথা আল্লাহ তাআলা রাব্বুল আলামিন শুনতে পান, এবং যে কেউ বিপদে পড়ুক না কেন, সেটা দিনের আলোতে হোক অথবা অন্ধকার, অথবা সমুদ্রের নিচে অথবা আটলান্টিকের নিচে, অথবা আসমান, এমন একটি নির্জন এলাকা যেখানে পৃথিবীর কোন মানুষ এই পর্যন্ত যায় না, সেখানে হোক কোন ব্যক্তি অথবা কোন পশু অথবা কোন প্রাণী যা কিছুই বিপদে পড়ুক না কেন, যিনি দেখেন তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই মানবদেরকে ডাক দিচ্ছেন, দিয়ে বলছেন যে ও দুউনি, তোমরা আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি আল্লাহ তাআলা তোমাদের ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ। এখন আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন যে তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দ্বারা বোঝাতে চাচ্ছেন যে আল্লাহ তাআলা ডাকলেই আল্লাহ তাআলা সাড়া দেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোন ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এই ব্যক্তির দোয়া তিনটা পদ্ধতির মাধ্যমে আল্লাহ তাআলা কবুল করে নেন। একটা পদ্ধতি হলো যে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এই ব্যক্তির দোয়া করার সাথে সাথেই আল্লাহ তাআলা কবুল করে নেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় হলো যে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এই দোয়া কবুলের মাধ্যমে তার সামনে থেকে একটা বিপদ সরিয়ে নেন। যেমন আপনারা জানেন, বনী ইসরাঈলের 3 যুবকের ঘটনা, তারা একটা গুহায় আটকে গিয়েছিল। হঠাৎ করে এই গুহার মুখে বড় একটি পাথর এসে সেখানে জমা হয় এবং তারা বের হতে পারে না। এই 3 জন ব্যক্তির একজন বলল যে আমাদের জীবনে যদি আমরা কোনো ভালো কাজ করে থাকি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা এর দ্বারা দোয়া করতে পারি, হয়তোবা আল্লাহ তাআলা এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের এই বিপদ থেকে রক্ষা করবেন। এর ভিতরে একজন ছিল যে
একজন রাখালকে রেখেছিল তার এই পশু চড়ানোর জন্য, এবং এই রাখালকে তিনি যখন দিন শেষে পারিশ্রমিক দিবেন, এই পারিশ্রমিক দেওয়ার সময় রাখাল তার আগেই চলে গিয়েছিল। এই যে পারিশ্রমিক, এই পারিশ্রমিকের টাকা দিয়ে, যে টাকা ছিল, এই টাকা দিয়ে পরবর্তীতে তিনি একটা বকরি কিনেন। এরপর এটাকে তিনি আরো বেশি আবার দান এবং বরকত আল্লাহ তাআলাকে দান করেন, এবং একটা সময় এই বকরির পরিমাণ একটা মাঠ হয়ে যায়। এই যে রাখালের যে পারিশ্রমিক, এই পারিশ্রমিক তিনি এটাকে কাজে লাগিয়ে এই একটা মরুভূমির একাংশ একটা জায়গায় তিনি এত পরিমাণ তার পশু হয়েছিল। কিছুদিন পরে এই রাখাল এসে বলতেছে যে অমুক দিন আমি তোমার কাছ থেকে যে পারিশ্রমিক পাবো এটা আমাকে দিয়ে দাও। তখন ওই রাখালের কথায় তিনি বলতেছেন যে এই তোমার এখান থেকে যতদূর পর্যন্ত তোমার পশু দেখা যায়, এই প্রাণীগুলো দেখা যায়, বকরিগুলো দেখা যায়, এগুলো সব তোমার। তখন রাখাল বলতেছে যে তুমি কি আমার সাথে মশকরা করতেছো? আমি তোমার কাছে পাবো একদিনের পারিশ্রমিক, আর তুমি আমাকে এতগুলা পশু দেখিয়ে দিচ্ছ। তখন বলতেছে যে না, তোমার এই টাকা দিয়ে আমি ব্যবসা করেছি, আমি বকরি কিনেছি, এটা থেকে আল্লাহ তাআলা বরকত দিয়েছেন, এগুলো সব তোমার, এটা তুমি নিয়ে চলে যাও। সুবহানাল্লাহ। এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শ্রমিকের ঘাম শুকাবার আগেই তার পারিশ্রমিক দিয়ে দাও। তো তিনি এখানে চলে গেলেন। ওই যুবক যখন এই গুনাহে আটকে গেছে, তখন বলতেছে যে আমার জীবনে একটা ভালো কাজ আছে, এই একটা ভালো কাজ হলো আমি তার পারিশ্রমিক পরিপূর্ণভাবে দিয়ে দিয়েছিলাম। যে এবার আল্লাহর কাছে দোয়া করতেছে যে আল্লাহ, আমার জীবনে আমি একটা ভালো কাজ করেছি, এই ভালো কাজটি যদি তোমার পছন্দ হয় তাহলে তুমি আমাদের এই সামনে থেকে এই পাথরটি সরে দাও, আমরা তাহলে একটু বের হতে পারি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বনী ইসরাঈলের তিন যুবকের পাথর টানা করবে একটু সরিয়ে দিলেন, কিন্তু তারা বের হতে পারে না, এবার কোনো মতে নিঃশ্বাস নিয়ে বাঁচতে পারে। দ্বিতীয় ব্যক্তি ছিল, সে বলতেছিল যে আমি আমার মার খেদমত করেছি এবং এত পরিমাণে যে আল্লাহ আমার বকরি মাত্র এক পেয়ালা দুধ হয়েছিল, আমার সন্তান কাতরাচ্ছিল খোদার যন্ত্রণায়, কিন্তু আমার সন্তানকে প্রাধান্য না দিয়ে আমি আমার মাকে আমি প্রাধান্য দিয়েছি, এবং আমার মা এটাকে আমার জন্য দোয়া করেছিল, আল্লাহ এই কাজটুকু যদি তোমার পছন্দ হয় তাহলে তুমি আমাদের সামনে থেকে এই পাথরটা একটু সরিয়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই বনী ইসরাঈলের তিন যুবকের থেকে একটু পাথর এবার সরিয়ে দিলেন। দুইজনের দোয়ার একটু একটু পাথর সরলো। তৃতীয় জন যখন আসলো, আল্লাহ রাব্বুল আলামিন এই যে দুইজন যুবকের দোয়া আল্লাহ তাআলা কবুল করলেন। একজন পারিশ্রমিক দিয়ে দিয়েছিল, আর একজন তার মায়ের খেদমত করেছিল। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াত তেলাওয়াত করেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে আল্লাহ বলেন যে তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। তার মানে ডাকতে গেলে আপনার প্রথমে যে কোনো একটা ভালো কাজ করা লাগবে। ভালো কাজ ছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে আপনি চাবেন, এটা আপনার দোয়া কতটা পর্যন্ত আপনার কবুল হবে, আপনার দোয়ার প্রথম শর্ত আপনাকে ভালো কাজ করা লাগবে। কিন্তু মাজলুম ব্যক্তি যদি বিপদে পড়ে, যে কোনো মাসলুম ব্যক্তি সে অত্যাচারিত যে কোনো অবস্থায়, তাহলে আল্লাহ তাআলা একটা ডাইরেক্টলি এটা আল্লাহ তাআলা তাকে সাহায্য করে। এখন এই যে মায়ের খেদমত করা, পিতামাতার খেদমত করা, এখন এই সময় আমরা এটা কল্পনা করতে আমাদের কষ্ট হয় কি হয় না? পৃথিবীতে সব থেকে নির্যাতিত, পৃথিবীতে সব থেকে অবহেলিত এবং পৃথিবীতে সব থেকে ঘৃণার পাত্র এখন পিতামাতা হয়ে গেছে, ঠিক কিনা বলেন? পৃথিবীতে যাকে আল্লাহ তাআলা সব থেকে গুরুত্ব দিয়েছেন বেশি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন দেখবা
যে পিতামাতার সাথে খারাপ আচরণ করা হচ্ছে এবং বন্ধুদের সাথে ভালো আচরণ করা হচ্ছে। দেখবেন যে বাড়ি আসার পরে পিতামাতার সাথে ভালো কথা বলতে পারে না, আবার রাস্তায় গিয়ে বন্ধুদের সাথে গলা মিলিয়ে তারা হাঁকে চলে, একসাথে বসে চা খায়। এই বন্ধুর থেকে পিতামাতার গুরুত্ব কম না বেশি? কথা বলে না কেন, কম না বেশি? বেশি। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন দেখবা যে এরকম হয়েছে যে তার কাছে পিতামাতার গুরুত্ব নাই, বন্ধুর গুরুত্ব আছে, বাইরের মানুষের গুরুত্ব আছে, কিন্তু পিতামাতার গুরুত্ব নাই, তখন বুঝবা যে কিয়ামতের আর বেশি দেরি নেই। কারণ কিয়ামত আসার জন্য এই কথাই যথেষ্ট যে মানুষ তার পিতামাতার কথা শুনবে না, তাদের সাথে রূঢ় আচরণ করবে, তাদেরকে পৃথিবীর সব থেকে নিকৃষ্ট তাদের সাথে আচরণ করা। আপনারা পৃথিবীতে যতগুলো মনীষী আছে, পৃথিবীতে যতগুলি মনীষী আছে এবং ভালো ভালো স্কলার আছে, প্রত্যেকটা স্কলার তারা বলেছেন যে এক বাক্যে, আমি এই পর্যন্ত পৌঁছেছি আমার মায়ের দোয়া। সুবহানাল্লাহ। এই ব্যক্তি দোয়া করলো যে আল্লাহ, আমি আমার মাকে প্রাধান্য দিয়েছি, আমি আমার মাকে প্রাধান্য দেওয়ার কারণে আমার বাচ্চা কন্দন করেছিল, কেঁদেছিল আমার সামনে, কিন্তু আমি আমার বাচ্চাকে প্রাধান্য দিই না, এক পেয়ালা দুধ আমি আমার মাকে দিয়েছি। এই সামনে থেকে আরেকটু পাথর সরিয়ে দিলেন। এরপরে একজন ব্যক্তি যিনি দোয়া করছেন যে আল্লাহ, এমন একটা সময় ছিল আমি আমার বাড়িতে আমি আমার চাচাতো বোনকে পছন্দ করতাম এবং আমি তাকে প্রস্তাব দিয়েছিলাম, সে বলেছিল যে আমি এমনি আল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, তুমি আল্লাহকে ভয় করো, কিন্তু তার অভাব দেখা দিল, আল্লাহ এই অভাবের সময় আমি জানি আমি তাকে টাকা দিয়ে অফার করলাম, তুমি যদি আমার প্রস্তাবে রাজি হয়ে যাও তাহলে আমি তোমাকে তোমার ঋণ পরিশোধ করে দিই। আল্লাহ তুমি সাক্ষী, সেটা ঋণ পরিশোধ করলো, ঋণের যন্ত্রণায় জর্জরিত ছিল তার পরিবার, আমি ঋণ পরিশোধ করলাম, সে আমার কথা মেনে নিল। এবং এমন একটা সময় চলে আসলো যখন সে এবং আমি আর আল্লাহ তাআলা ছাড়া কেউ নাই। সে আমাকে বললো যে এমনি আল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। আল্লাহ, সেই সময় আমার শরীরের ভিতরে কম্পন ধরেছিল, আল্লাহ আমি শুধুমাত্র তোমার ভয়ে আমার সমস্ত কিছু, এই যে এত তার জন্য অপেক্ষা, এরপরে তার জন্য এই ঋণের টাকা পরিশোধ করা, এই সব কিছু আমি দিয়ে দিলাম, আমি আল্লাহ, আমি তোমাকে ভয় করে আমি তাকে ছেড়ে দিলাম। আল্লাহ, এই কাজটি যদি তোমার পছন্দ হয় তাহলে আল্লাহ তুমি আমার এই পাথরটিকে তুমি সরিয়ে দেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই সময় আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই তিনজন ব্যক্তির তিনটা ভালো কাজের কারণে আল্লাহ তাআলা তাদেরকে বিশাল পাথর আল্লাহ তাআলা সরিয়ে দিবেন এবং তারা বেঁচে গেল। এজন্য যে কোনো বিপদে আপদে, যে কোনো অবস্থায় কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলাকে ডাকে, আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে আমি আল্লাহ তাআলা সাড়া দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে আমরা এত দোয়া করি, আমরা দোয়া করি না, আমরা যে এত দোয়া করি আমাদের দোয়া কবুল হয় না, তার এক নম্বর কারণ হলো যে আমাদের দোয়া কবুল হয় না, তার কারণ হলো যে আমাদের এমন কোন ভালো আমল আমরা করতে পারি না যার দ্বারা আমরা বলবো যে আল্লাহ আমার এই ভালো কাজটি তুমি কবুল করে নাও, আর এই কাজের ওসিলা করে আল্লাহ এই কাজটি যদি পছন্দ হয় তাহলে আমার এই বিপদ তুমি সরিয়ে দাও। আমাদের খাওয়া ভালো না, আমরা সব সময় ইবাদতে লিপ্ত থাকি, যেটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর ইবাদত আশুদ্দু মিনাজ জিনা, ইবাদত হলো জিনার থেকে মারাত্মক, যেটা আমরা সব সময় আমাদের মুখ থেকে আমরা করতে থাকি। জাহান্নামীরা যারা ইবাদত করে, জাহান্নামীরা এই সমস্ত মানুষদের থেকে আশ্রয় চাবে, কারণ তাদেরকে পৃথিবীর সব থেকে নিকৃষ্ট জিনিস আল্লাহ তাআলা এই জাহান্নামীদের দিবেন। তাদের দুর্ভাগ্যের কারণে জাহান্নামীরা আশ্রয় চাবে, এর কাছ থেকে আল্লাহ আমাদেরকে কি করো, এর কাছ থেকে আমাদেরকে, আমরা তো জাহান্নামে আছি, কিন্তু এর কাছ থেকে তুমি আমাদেরকে কি করে দাও, এখান থেকে আমাদেরকে তুমি সরাই দাও।
কারণ যে ব্যক্তি গীবত করে এর মতো মারাত্মক নিকৃষ্ট ব্যক্তি পৃথিবীতে আর হতে পারে না। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন কিছু সময় আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন কিছু সময় আছে যে সময় যদি ব্যক্তি দোয়া করে আল্লাহ তাআলা সেই দোয়াগুলি আল্লাহ তাআলা কবুল করে নেন। সুবহানাল্লাহ। আমরা সবাই চাই যে আমাদের জীবনটা সুন্দর হোক, আমরা সবাই চাই যে আমার অমুক কাজটা ভালো হোক, আমরা সবাই চাই যে আমরা এই পৃথিবীতে ভালোভাবে বাঁচি, এবং এটার জন্য একমাত্র মাধ্যম হলো দোয়া। একমাত্র মাধ্যম কি? মুমিনের সবথেকে বড় হাতিয়ার হলো দোয়া, অস্ত্র। এটা এমন অস্ত্র, পৃথিবীর সমস্ত শক্তিশালী পারমাণবিক বুলেট যদি আপনার দিকে তাক করা হয় আর আপনি যদি মুমিন হন, আপনার দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা এই সমস্ত সবগুলি সাফ করে দিবেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে যতগুলি মুসলমানরা যুদ্ধ করেছে এবং যতগুলি যুদ্ধে বিজয় লাভ করেছে, সমস্ত যুদ্ধের বিজয় লাভের মূল অস্ত্র ছিল মুসলমানদের দোয়া। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন 20টি সময় আছে যে 20টি সময় আপনি যদি আল্লাহর কাছে দোয়া করতে পারেন তাহলে এই 20টি সময় আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এক নম্বর হলো যে কোন ব্যক্তি যদি শেষ রাতে তাহাজ্জুদে আল্লাহর কাছে দোয়া করে, শেষ রাতে আল্লাহর কাছে দোয়া করে। আপনারা জানেন যে পৃথিবীতে বড় একজন স্কলার ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, এটা আমি আগেও বলেছি, তিনি অজ্ঞ ছিলেন এবং তার হাদিস ছাড়া পৃথিবীতে কেউ ইসলামিক স্কলার হবে, আলেম হবে, এটা অসম্ভব। তিনি এত হাদিস বর্ণনা করেছেন, তিনি ছোট্ট অবস্থায় অজ্ঞ ছিলেন। তার মা ছিলেন একজন দিনদার মহিলা। প্রতি রাতে তাহাজ্জুদের সময় আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ, আমার এই সন্তানকে তুমি ভালো করে দাও, আমার এই সন্তানকে তুমি দ্বীনের জন্য কবুল করে নাও, আল্লাহ আমার সন্তানকে তুমি এই যুগের আলেম বানাও। অন্ধ ব্যক্তি কিভাবে আলেম হবে ছোট্ট বয়স? আল্লাহ তাআলা রব্বুল আলামিন একটা সময়ে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা চোখকে আল্লাহ তাআলা ভালো করে দিলেন। এবং পৃথিবীর ইতিহাস সাক্ষী যে পৃথিবীতে যতগুলি স্কলার আছে, ইসলামিক স্কলার আছে, ইমাম আছে, আলেম আছে, তার মতো অন্যতম হলো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। সুবহানাল্লাহ। তার হাদিস মানেই হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সহিহ হাদিসগুলি তার বর্ণনা করে। এইজন্য আমাদের সন্তান বিপদে চলে যাচ্ছে, অমুক কথা শুনে না, এর একমাত্র অস্ত্র হলো আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। আপনি যদি আপনার জীবন দিয়ে যদি মিলান যে আমি শেষ কবে, লাস্ট টাইম কবে আমি আল্লাহর কাছে রাত্রে দোয়া করেছি, তা আপনার মনে পড়বে যে আপনার মনে নাই, অথবা আপনার সারা জীবনে একবারের জন্য হয় না, অথবা স্বদেশের রমজানের রাত 12টা পর্যন্ত মসজিদে থাকলেও থাকতে পারি, আর পরের রমজানে দেখা হবে এর ভিতরে আর খবর নাই। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শেষ রাতে আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন, আসার পরে আল্লাহ বান্দাদেরকে ডাকতে থাকেন, কে আছো অভাবী, যার ঘরে খাবার নাই আমার কাছে চাও, আমি আল্লাহ তাআলা দিয়ে দিই। কে আছো এমন যার কোনো কিছুর দরকার কিন্তু দুনিয়া কেউ তোমাকে দিতে পারতেছে না, আমার কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমাকে দিই। তাহলে আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে এসে বান্দাকে বলতেছেন যে বান্দা তোমার কি লাগবে, আর আমি মুসলমান, আমি সেই সময় ঘুমিয়ে গেছি। এজন্য আমাদের ভাগ্যের পরিবর্তন হয়। দ্বিতীয় নম্বর হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জুমার দিনে দোয়া করা। এই যে জুমার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জুমার দিনে এমন একটা সময় আছে যে সময়ে কোন ব্যক্তি আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাআলা সাথে সাথে তাই দিবেন। মুফাসসিররা বলেছেন যে এই সময়টা কখন? অধিকাংশ স্কলার বলেছেন যে আসর থেকে মাগরিব, এই সময়টা অত্যন্ত মূল্যবান সময়। এই সময়টা আল্লাহর কাছে কোনো কিছু যদি চাওয়া হয় আল্লাহ তাআলা তাই দিয়ে দেন। আবার কেউ কেউ বলেছেন যখন দুই খুতবার মাঝখানে যে সময়টা পাওয়া যায়, এই সময়টায় কোন ব্যক্তি যদি আল্লাহর কাছে কোনো কিছু চায় তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই ব্যক্তিকে সাথে সাথে আল্লাহ তাআলা দিয়ে দেন। পৃথিবীতে আপনার যা কিছু দরকার পৃথিবীর কোন ব্যক্তি কেউ কিছু দিতে পারবে না, একদম দিতে পারবেন তিনি কে? আল্লাহ তাআলা।
এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আযানের সময় দোয়া করো। যে সময় আযান দেয় এই সময় কোন ব্যক্তি যদি দোয়া করে তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই বান্দার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। তাহলে এক নম্বর কি শেষ রাতে দোয়া করা, দ্বিতীয় নম্বর কি বলছি জুমার দিনে আসর থেকে মাগরিব, তৃতীয় নম্বর হলো আযানের সময় দোয়া করা। আযান দিনে আযান দেয় 5 বার, আপনি 5 বারই আপনি আযানের সময় দোয়া করতে পারেন, কোনো সমস্যা না। আযানের উত্তর দিচ্ছেন, আযান শেষ হয়ে গেছে, সাথে সাথে হাত তোলেন যে আল্লাহ আমার এই জিনিসটা লাগবে, আমার এই জিনিসটা তুমি ঠিক করে দাও, হয়তো আল্লাহ তাআলা এই দোয়ার খাতিরেই আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করেন। এরপরে চতুর্থ নম্বর হলো একজন মুসলমান ভাই আরেকজন মুসলমান ভাইয়ের জন্য দোয়া। এটা যে কত বড় শ্লোক! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোন ব্যক্তি যদি অপর মুসলমান ভাইয়ের জন্য কোনো কিছু চায় তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই ব্যক্তিকে সাথে সাথে ওই জিনিসটা আগে দিয়ে দেন। সুবহানাল্লাহ। এজন্য এই যে দোয়া, এই অস্ত্র আমাদেরকে কাজে লাগাতে। এরপরে পঞ্চম নম্বর হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করে ওই সময় যখন ব্যক্তি জমজমের পানি পান করে। কিসের পানি? জমজমের পানি পান করে। এই সময় যদি কোন ব্যক্তি দোয়া করে পান করার পরে তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলার সাথে সাথে কবুল করেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি কথা বলেছেন যে কোন ব্যক্তি যখন ঘুম থেকে উঠলো, রাতের বেলা ঘুমিয়েছে, ঘুম থেকে উঠেছে, ওঠার পর বলেছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই কথা বলার পর রাতে যখন ঘুমিয়েছে, ঘুম থেকে উঠেছে, এরপরে যখন ঘুম থেকে ওঠার পর এই দোয়াটি পড়েছে, এরপরে আল্লাহর কাছে চেয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলার সাথে সাথে কবুল করেন। তাহলে এই যে সময়গুলো আল্লাহ তাআলা রব্বুল আলামিন যে আমাদেরকে বলছেন যে উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো। উদউনি, আল্লাহ আদেশ করছেন যে তোমরা আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি আল্লাহ তাআলা সাড়া দেব। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন মানুষ ফজর নামাজ পড়ে, এই ফরজ নামাজগুলি যখন পড়ে, তখন এই ফরজ নামাজগুলির পরে যদি বান্দা হাত তুলে দোয়া করে আল্লাহর কাছে, নামাজ শেষ হয়ে গিয়েছে, এরপরে তাসবিহ তাহলিল করেছে, এরপরে জিকির করেছে, মাসনুন দোয়া করেছে, এরপরে আল্লাহর কাছে চেয়েছে, এই চাওয়ার পরে আল্লাহ তাআলার কাছে চাওয়ার পরে আল্লাহ তাআলা এই ব্যক্তিকে সাথে সাথে এগুলি নিয়ে নেন। আমরা তো নামাজ পড়ি, নামাজ পড়তে আসি, এক শ্রেণী আছে নামাজ সবার শেষে আসে, আবার যাওয়ার বেলায় আমি গুনি যে সবার আগে আমি যাইতে পারলাম কি। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতে বলেছেন সবার আগে আর যাইতে বলেছেন সবার পিছনে। আমি মুসলমান, আমি গুনি যে আমি সবার পিছনে আসলাম কি, এবং ঘড়ি দেখতে থাকি যে এখনই বোধহয় নামাজ পড়াবে, এখন রওনা দিলে অন্তত তাকবীর না পেলেও আল্লাহু আকবার আমি পাবো। সুতরাং এখন যাই, এবং নামাজ শেষে মুনাজাত, এরপর মাসনুন দোয়া, এগুলো তো দূরে থাক, আমি বলি যে আমার নামাজ শেষ হয়ে গেছে, আমি কিভাবে সবার আগে বেরবো। এই টেন্ডেন্সি আমাদের আছে না নাই? বিশেষ করে ফজর নামাজের পরে। ফজরের নামাজ হলো, নামাজ পড়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় বসে থাকতেন, তিনি মাসনুন দোয়াগুলি পড়তেন, আয়াতুল কুরসি পড়তেন, সূরাতুল হাশরের শেষ 3 আয়াত, এরপরে মাসনুন দোয়া যতগুলি আছে তিনি তার সাধ্য মতন পড়তেন। এরপরে এই সময় যখন সালাতুল যখন পড়ে, এরপরে 2টা নামাজ পড়ে, যখন সূর্য উঠতো এরপরে 2টা নামাজ পড়ে তারপরে তিনি তার জায়গা থেকে বের হতেন। আমাদের অনেকের কাজ থাকে, এরপর অন্তত আমরা মাসনুন দোয়াগুলি যেন আমরা পড়ে বের হতে পারি। এই যে দোয়াগুলি আমরা বললাম, এই জায়গায় যদি আমরা দোয়াগুলি করতে পারি, আর অনেকগুলি দোয়া আছে, সময় সংক্ষিপ্ত, তো এই বিশেষ করে যখন আযান হয়, এরপরে শেষ রাত,
এরপর অপর ভাইয়ের জন্য দোয়া করা, এরপরে জুমার দিনে এই যে যতগুলি দোয়ার কথা বললাম এইগুলি যদি আমরা করতে পারি আশা করা যায় আল্লাহ তাআলা আমাদের দোয়াকে আল্লাহ তাআলা কবুল করবেন। এবং পৃথিবীতে যদি আমরা ভালো থাকতে চাই এখন, তাহলে আমাদের এই দোয়া সবচেয়ে বড় কিছু। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন যত সময় দোয়া করে আল্লাহ তাআলা তৌফিক দান করেন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। সকলের জন্য